সকাল সকাল বরমশাই বাজারে গিয়ে এই বড় বড় সাইজের গলদা চিংড়ি মাছগুলো আমার জন্য নিয়ে এসেছিল। আমি যেহেতু চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসি, তাই জন্য এই বড় বড় চিংড়ি মাছগুলো আমার জন্য নিয়ে এসেছিল। তাই ভাবলাম আর লেট না করে রান্নাটা বসিয়েই দিই। তো আজকে আমি বানাবো গলদা চিংড়ির মালাইকারি। তোমরা কারা কারা আছো বলো তো এই চিংড়ি মাছ মালাইকারি খেতে পছন্দ করো? আমার তো দারুণ লাগে চিংড়ি মাছের যে কোনো রেসিপি। তো প্রথমেই দেখো মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো দেখো ভাজা হয়ে মাছটাকে ভালো করে তুলেও নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজ বাটা আর দিয়েছি একটু টমেটো বাটা, দিয়ে তার মধ্যে একটু আদা রসুন বাটাও দিয়েছি। দিয়ে ভালো করে পেস্টটাকে এবার একটু করে নেড়ে নিচ্ছি। তার উপর থেকে একটু দিয়ে দিলাম দেখো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষবো। ভালো করে মশলাটা কষতে কষতে ততক্ষণ আমি এখানে নারকেলটা বেটে নিয়ে দুধটা বার করে নিয়েছিলাম। তো এখানে দেখো মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর তেলও ছেড়ে এসছে। আর এই পাশে আমার যে মিক্সিতে মশলাটা করে রেখেছিলাম, মানে নারকেলটা যে পেস্ট করে রেখেছিলাম, দেখো পেস্টও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দুধটা বার করেও নিচ্ছি। তো এই দেখো নারকেলের দুধ তো আমার একদম বেরিয়ে গেছে। তো এবার এটা মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর কি কাজ, ভালো করে নাড়তে হবে। আমি কিন্তু এখানে একদমই জল ইউজ করিনি, এই দুধটা দিয়েই পুরোটা আমি করেছি। দিয়ে একটুখানি ফুটে এসেছিলো, তারপরেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পর ভালো করে ফুটে গেলে তার উপর থেকে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু একদম চিংড়ি মাছের মালাইকারি পুরো রেডি। আমি তো এইভাবেই করি, দারুণ হয়েছিল খেতে। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করো। তো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, বাই।